ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে মাফিয়া রাজ চলছে, সাংবাদিকদের উপর আক্রমণ চলছে। বিজেপির মণ্ডল স্তরের নেতারাই নেশা কারবারের সাথে যুক্ত। বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আগরতলা পোস্ট অফিস চৌমোহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে সর্বত্র মাফিয়া রাজ চলছে। মাফিয়াদের উৎপাতে ঘর ছাড়ছেন আগরতলার এয়ারপোর্ট থানার দুর্জয়নগরের এক গৃহবধূ। এলাকার কুখ্যাত মাফিয়া অমৃত গোপ সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে ওই গৃহবধূর জায়গা দখল করার জন্য ওই গৃহবধূ ও তার পরিবারের লোকজনদের উপর আক্রমণ চালায়। অবশেষে সেই গৃহবধূ সহ তার পরিবারের লোকজনরা কুখ্যাত মাফিয়া অমৃত গোপ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট তারা আবেদন করেছেন কুখ্যাত মাফিয়া অমৃত গোপ সহ তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তাছাড়া ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। নেশা পাচারকারীদের উৎপাতে একাংশ যুব সমাজের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। চাকরির পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। বিজেপির মণ্ডল স্তরের নেতারা এই নেশা কারবারের সাথে যুক্ত বলে বিস্ফোরক অভিযোগ করলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি আরো কি বলছেন শুনে নেব। আগেও দেখেছি যে আমাদের খুব বিশিষ্ট একজন প্রিন্ট মিডিয়া প্রতিবাদী কলম এই বিজেপি সরকারেরই আশ্রিত কিছু গুন্ডার দ্বারা আক্রান্ত হয়েছিল। তাদের গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তাদের পার্টি তাদের প্রেস অফিস ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো সুষ্ঠু বিচার হয়নি এবং হবেও না। কারণ এটাই ভারতীয় জনতা পার্টির পলিটিক্স স্টাইল। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির কিছু কিছু এজেন্ডা, কিছু কিছু স্টাইল থাকে। ভারতীয় জনতা পার্টির সবচেয়ে মূল যে কাঠামো, যেটার উপরে তারা রাজনীতিটা করে, এটা হচ্ছে বিরোধীদের কণ্ঠকে বন্ধ করে দেওয়া এবং যেই রাজ্যেই তারা সরকারে আছে আপনারা দেখবেন লক্ষ্য করে, এবং এই দেশেরও মিডিয়াকে কিনে নেওয়া, মিডিয়ার চ্যানেলগুলো তাদের পুঁজিপতিদেরকে দিয়ে কিনে নেওয়া এবং তাদের মতন করে তারা আজকে নিউজ মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে। আসল যে রাজ্যে এবং দেশে যে হাল হকিকত, যে মানুষ খাবার পাচ্ছে না বা যুবকরা চাকরি পাচ্ছে না, ছোট চুনুপুটি প্রত্যেকটি রাজ্যে এবং যেখানেই ভারতীয় জনতা পার্টি আছে সেখানে পরীক্ষার আগে পেপার লিক হয়ে যাচ্ছে, নেশায় আবদ্ধ এই রাজ্যের চুনোপুটি ভারতীয় জনতা পার্টির নিউকি নেতারা নেশার বিজনেস করছে, রমরমা যখনই ধরা পড়ছে। এটা আমি বলছি না, আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি যে যদি 10 জন নেশার সামগ্রী নিয়ে ধরা পড়ে তার মধ্যে 6 জনই হয় মণ্ডলের কেউ প্রভাবশালী নেতা, না হলে মণ্ডলের কোনো প্রভাবশালী নেতার ভাতিজা, ভাই, বোন। এখন তো মহিলারাও নেশার সামগ্রী বিক্রি করা শুরু করে দিয়েছে। আমরা আজকেও একটা খবরে দেখেছি, আমি ঠিক জানি না কোন জায়গার মণ্ডলের সভাপতি, উনি নেশার সঙ্গে যুক্ত এবং আজকে পাড়ার লোকের থেকে গণধোলাইও খেয়েছে। তো এই হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং পুরো দেশে যেই রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টি সরকার আছে সেখানে তারা এই স্টাইলেই পলিটিক্সটা করে। তারা মানুষকে চাকরির থেকে দূরে রাখে, তারা জনবিরোধী, তারা যুব বিরোধী, তারা নেশাটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছে। তারা কোনো জায়গাতেই যে বেসিক নিডস থাকে মানুষের, আমরা যেটা বলি রুটি কাপড়া মাকান, এতটুকু তারা দিচ্ছে না। যারা ভারতীয় জনতা পার্টির মিছিলে হাঁটছে তাদেরকে রেগার কাজে ডেকে নেওয়া হচ্ছে, যারা ভারতীয় জনতা পার্টির মিছিলে হাঁটবে না তাদেরকে রেগার কাজে ডাকা হয় না, তাদেরকে সিন্ডিকেট থেকে বের করে দেওয়া হচ্ছে এবং নানাভাবে তাদেরকে পরিষেবার থেকে দূরে রাখার একটা প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির, এবং এটাই ওদের স্টাইল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছুই বেশি সময়ের জন্য আপনি যতই প্রেসার পলিটিক্স করেন, কোনো কিছুই বেশি সময়ের পর্যন্ত আপনি স্ট্রেচ করতে পারবেন না। আপনারা দেখবেন না, রাবার গার্ডারকে যদি আপনি স্ট্রেচ করেন একটা লিমিট পর্যন্ত স্ট্রেচ হবে, তারপরে ওটা ছিঁড়ে যায় বা রিটার্ন আসে, এবং রিটার্ন আসলে সেটা প্রচন্ড ব্যথা হয়।
তো সেই সময়টা এসে পড়েছে যে পুরো দেশের থেকে আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টি মুছে যাবে, কারণ তারা যে প্রতিশ্রুতির খেলা, এই যে প্রতিশ্রুতি দেবে এবং এই ভারতবর্ষকে 18-র আগে যে যে প্রতিশ্রুতিগুলো দেবে বলেছিল, আজকে তার 1%ও তারা পুরো করেনি। আপনি দেখবেন যেখানেই আমার ঘটনা যেটা, আমার ওই বাড়ি ঘরে হঠাৎ করে আইসিরা আমার আগের দিন রাখতে বলা তোর লোকে পরে কথা আছে আমার কইতাছে, আমি কইছি আমার লোকে পরে এই অমৃত গ্রুপ এরপর সেটা এই কথা কইতাছে, পরে পরের দিন আইসি সল উঠছি ঘুমোর থেকে, আবার সল আইসে আমার এই গডরেজে টাকা পয়সা এরপর মনে করেন 10 ভরি স্বর্ণ ইডি আমার নাই হয়েছে গা। আমি অনেকে ঘরে গিয়ে দিই নাই, এরপর করতাম পরে পুলিশ লয়ে আইসে, পুলিশ লয়ে আইসে এরপর সেটা বাড়ি ঘর ভাঙ্গা সেঙ্গা রাখছে না, ঘরের জিনিস সব রাস্তাত নামাই দিছে পরে এখন আমি কি করুম করছেন, এরপর সেটা আমি যান বাঁচানোর লেগে আমি আমার বোনের বাড়িতে পড়ছি, এসে রয়েছি। এবার আমি মুখটা দেয় না, মানে আমার লজ্জা লাগতেছে এমন, তাহলে আমি অনেক আমার কেমনে বাসন করছে, আমারও তো হেমাইরা লাগবে। আবার পরশু দিন আমার ধমকি দিছে এই বুলাগাড়ি আমি আনাইছি মাছ গাড়ি লয়ে সেটা কয় আপনি তুই আমার এই জায়গা যদি আমি না করি তাহলে আমার গুলি করে মেরে লাগবে। তো গুলি করে মেরে লাগবে কইছে, পরে আমি এই কথা ধরে আমি যদি না উড়াই আমার কইছে গুলি করে মেরে লাগবে। মামলা করছেন? মামলা করছি কোন থানায়? এই নরসিংহ থানা তো করছি, এনসিসি থানা তো করছি, কিন্তু মানে পুলিশের দিকে কোনো গুরুত্ব করতেছে না, কোনো আমরা তো মানে ইয়ালই করতেছে না। আমি বুঝতেছি জিনিসটা, এই এরপর সেটা আমি কি করবো, আমি না পাইরা সেটা ওখানে আমি এই বিপদ হয়ে আছি বলছে আমার যদি মাইরা টেরা লা আমি সাংবাদিকের কাছে লেগে আমি